দুর্গাপুজোর আনন্দকে আরো বাড়িয়ে তুলতে আর আপনার পুজোর থিম ও মণ্ডপকে সবার মাঝে তুলে ধরতে চান? তাহলে আজই যোগাযোগ করুন স্টুডিও 0DB অডিও ভিজুয়ালের সঙ্গে। আপনার পুজোর জন্য তৈরি আকর্ষণীয় থিম সং, কথা, সুর ও সঙ্গীত আয়োজন একদম নতুন ও সৃজনশীল ভাবে। শুধু পুজো নয়, ফুটবল টুর্নামেন্ট, রক্তদান শিবির, সামাজিক অনুষ্ঠান কিংবা যে কোনো প্রচারের জন্য তৈরি করুন প্রফেশনাল অডিও ভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট। প্রফেশনাল আরজে, মেল ও ফিমেল ভোকালিস্টের কণ্ঠে আপনার প্রচার পৌঁছে দিতে আরো বেশি বেশি মানুষের কাছে। আপনার ভাবনা, আমাদের কণ্ঠ, প্রচারের নতুন পরিচয়। স্টুডিও 0DB অডিও ভিজুয়াল। আজই যোগাযোগ করুন 9163333085 ও 9239335170 নম্বরে। रब दी कसम दिल दे दिया है, जा तुम्हें देंगे दगा नहीं करेंगे सनम। दिल दे दिया है, जा तुम्हें देंगे दगा नहीं करेंगे सनम। ओ रब दी कसम, रब दी कसम। দয়া করো দিন জনে, গুরুদেব দয়া করো দিন জনে। जिंदगी में मोर हमने सोचा नहीं था कभी, ओ जिंदगी में हमने सोचा आता नहीं क्या से क्या बेवफा साफ कर दो, मुझे माफ कर दो, इतना ही कर दो। ओ दे दिया है,
এখন উপস্থিত হয়েছি রাজা ভট্টাচার্যর কাছে। উনি হচ্ছেন স্টুডিও 0DB অডিও অ্যান্ড ভিজুয়ালের কর্ণধার। আসুন ওনার থেকে এই স্টুডিও সম্পর্কে কিছু শুনেন। তো আমরা এখন শুনছি যে রাজাদা, আপনি থিম সং বা কোনো রক্তদান শিবির বা কোনো রকম কিছু সবই এখন মোটামুটি বানাচ্ছেন। আগে যখন বানাতেন না এগুলো, আপনি থিম সংটা বানাতেন, আপনি বড় মার গান বানিয়েছেন, কিন্তু ছোটোখাটো জিনিসগুলো আপনি বানাতেন না। তো এখন আপনি মোটামুটি সবই তৈরি করছেন। দর্শকদের সামনে একটুখানি বলুন আপনি কি কি এখন আবার নতুন করে চালু করেছেন। দেখুন, প্রথমত হচ্ছে আগে আমি জানাই নিউজ আইকন যে চ্যানেল থেকে আমাকে আজকে ইন্টারভিউ নিতে আসা হয়েছে, সেই মিডিয়া চ্যানেলের প্রত্যেক দর্শককে আন্তরিক শুভেচ্ছা। সামনে দুর্গাপুজো, তাদের প্রত্যেকের জন্য রইল অনেক অভিনন্দন। স্টুডিও 0DB আগে থিম সং থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলো তুমি বললে, আমরা সেই ধরনের কাজ করতাম, কিন্তু প্রচুর মানুষের কিছু ইচ্ছা থাকে বা চাহিদা থাকে যে রায়াদা কেন শুধুমাত্র এই ধরনের কাজ করে, তার সাথে আমাদের এই কাজগুলো কেন করে না? এগুলো কি অল্প টাকা বলে কাজগুলো রায়াদা করবে না? তখন আমি এক স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকের তো একটা ইচ্ছা থাকে, সবসময় তো তার আগেও থিম সং বা বড় কোনো প্রজেক্ট করতে পারে না। স্টুডিওটা তো সকলের জন্য, প্রজেক্ট যেহেতু তাদের ছোট, কাজ কিন্তু আমরা করবো, ওই জন্য তাদেরকে আমরা ফেরাই না। আগে হয়তো আমরা করতাম না, খুব সত্যি কথা, কিন্তু এখন তাদের প্রত্যেকটা কাজই যদি অ্যাভেলেবেল থাকে স্টুডিও, যদি সেই মুহূর্তে কোনো কাজ না থাকে, ডেফিনেটলি তাদের কাজ আমরা করে দেওয়ার চেষ্টা করি। দাদা, একটা জিনিস আমরা দেখলাম রিসেন্ট কিছুদিন আগে আপনি রথতলার যে জগন্নাথ মন্দির আছে তার একটা সুন্দর গান আপনি এখান থেকে রিলিজ করেছিলেন। এর আগে আপনি বড়মারও গান রিলিজ করেছেন। তো এখন আপনি আমাদের যে পুজো আছে, দুর্গাপুজো আসছে, সেই দুর্গাপুজোতে আপনি থিম সং করতে চাইছেন। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে এই থিম সং নিয়ে কি বার্তা দেবেন বা কি বলবেন? প্রথমত হচ্ছে জগন্নাথ দেব রথতলা জগন্নাথ মন্দিরের গান বিগত 3 বছর ধরে আমি করছি বললে ভুল হবে, তিনি আমাকে দিয়ে করাচ্ছেন। আর নৈহাটি বড়মার গান এই বছর নিয়ে 7তম বর্ষ, মানে 7 বছর হবে বড়মার গান। আর থিম সং হচ্ছে দুর্গাপুজো আমাদের বাঙালির কাছে আবেগ। বিগত দিনেও আমি অনেক দুর্গাপুজোর থিম সং আমি তৈরি করেছি, পুজোর বেসিক সং আমি তৈরি করেছি। তো এইবারে প্রচুর কমিটি থাকে বা প্রচুর প্যান্ডেল যারা তৈরি করে বা যারা থিম তৈরি করে, তাদের ইচ্ছা থাকে যে তাদের ক্লাবটাকে নিয়ে বা তাদের পুজোটাকে নিয়ে একটা কোনো গান তৈরি হোক, যে গানটা তাদের কাছে পুজোর সময় তারা বাজাতে পারবে বা পুজোর সময় তারা বিভিন্ন জায়গায় গানটা ব্যবহার করতে পারবে। কারণ অনেক সময় কি স্টক মিউজিক বা স্টক নিজেদের একটা গান হোক, তবে সেই গানটা তৈরি করার জন্য যখন তারা ভাবনা চিন্তা করে, এবার আমাদেরকে ফোন করছে। এবার আবারও বলছি যে যদি আমাদের সেই টাইমের মধ্যে হয়, কারণ দেখো প্রচুর কাজ আমি নিয়ে ফেললাম, কিন্তু কাজটাকে আমি স্যাটিসফাই করতে পারলাম না আমার ক্লায়েন্টকে, আমি সেরকম কাজ করবো না। আমি অল্প কাজ করবো, কিন্তু ভালো কাজ করবো। ওই জন্য আমরা থিম সং করছি। আমরা প্যান্ডেলের ভেতরে যে অ্যাম্বিয়েন্স, যে জিনিসটার উপরে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, যেহেতু রাজস্থানে কোনো একটা মন্দির, সেই মন্দিরের মধ্যে কি অ্যাম্বিয়েন্স থাকবে, সেই মিউজিক থেকে শুরু করে পুরো ব্যাপারটি আমরা করছি। এবং দর্শকদের বলে দিই যে আমরা কিন্তু কোনো ইউটিউব থেকে বা কোনো স্টক ফুটেজ থেকে মিউজিক নিয়ে আমরা কিন্তু ভিডিওতে ব্যবহার করি, অডিওতে ব্যবহার করি না। আমাদের এখানে কিন্তু মিউজিশিয়ানদেরকে হায়ার করে নিয়েছে, তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হয়। হয়তো অনেকে যারা করেন, আমি কাউকে ছোট করছি না, তারা তাদের মতো ভাবে কাজ করে, কিন্তু আমি আবারও বলছি, একমাত্র স্টুডিও 0DB কিন্তু আমি দেখেছি যে তারা কিন্তু এই ধরনের কাজ যখনই করে, তারা কিন্তু বাইরে থেকে যারা মিউজিশিয়ানরা রয়েছে তাদেরকে হায়ার করে নিয়ে এসে তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হয়, এবং করানোর ফলে কাজের মানটা অনেকটা ভালো হয়, যার জন্য ওরকম ভাবে চলছে। তো রাজাদা, একটা জিনিস আমি শুধু জানতে চাই, বলো। ধরো অনেকে আছে গান গাইতে জানে, প্রতিভা আছে, সুযোগ পাচ্ছে না, ইচ্ছা করছে তাদের একটা গান রেকর্ডিং করবে, তো সেই দিকটা তুমি তাদেরকে কি কোনো প্রাধান্য দিতে চাও? দেখো, আমার এইখানে প্রথমত যেটা হচ্ছে, ভালো গান তাকে গাইতেই হবে, গানটা থেকে জানতে হবে, গানটা ভালো গাইতে হবে, এবং অবশ্যই সে যেন ডেডিকেটেড আর্টিস্ট হয়। আমি গান গাইতে জানি বলে আমি চলে এলাম, আমি রেকর্ড করলাম, তা নয়, তাকে ডেডিকেটেড আর্টিস্ট হতেই হবে অবশ্যই।
কারণ যদি আমাদের স্টুডিও জিরো ডিবি প্ল্যাটফর্ম থেকে কোনো গানকে রিলিজ করতে হয় বা স্টুডিও জিরো ডিবির অধীনে যদি কোনো গানটাকে রেকর্ড করতে হয়, তাকে স্টুডিও জিরো ডিবির মতো হয়ে গানটা রেকর্ড করতে হবে। কারণ সে যদি টাকা দিয়ে বলে যে আমি আমার মতো ভাবে করব, আমি তার কাজ করব না। তার কারণ হচ্ছে যখন কাজটা আলটিমেট ফাইনাল প্রোডাক্টটা আমার দ্বারা দর্শকের কাছে পৌঁছবে, তাহলে আমি কেন তার কথা শুনে চলবো? আমি আমার মতো করে তার কাজটাকে ডেফিনেটলি তাকে তো প্রাধান্য আমাকে দিতেই হবে, কারণ তিনি গানটা করছেন। কিন্তু দেখো, আমি যখন কাজটা করব তখন আমি আমার মতো করে কাজটা তৈরি করব এবং অবশ্যই তাকে আমরা ডেলিভার করব। আমরা কিছুদিন আগে দেখেছিলাম আপনি বাংলার গৌরব সম্মান পেয়েছেন, তো সেই সম্মানে আপনি ভূষিত হয়েছেন, সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন। দেখো, প্রথমত হচ্ছে এই অ্যাওয়ার্ডটা আমাকে দেওয়া হয়েছিল এনবি প্রোডাকশনস থেকে, এবং তারা মনে করেছিল এই পুরস্কারটার জন্য হয়তো আমি যোগ্য। তারা আমাকে ফোন করে বলে যে এরকম রায়াদা, এরকম একটা আমাদের অনুষ্ঠান হচ্ছে এনবি প্রোডাকশনের তরফ থেকে, এইখানে তোমাকে আমরা মনে করেছি বাংলার গৌরব হিসাবে তোমাকে আমরা পুরস্কারটা দিতে চাইছি। আমি জিজ্ঞেস করেছিলাম কি ক্যাটাগরিতে তোমরা আমাকে পুরস্কারটা দিচ্ছ, তখন আমাকে জিজ্ঞেস করেছিল অ্যাজ এ স্টুডিও জিরো ডিবি ফাউন্ডার হিসাবে তোমাকে আমরা পুরস্কারটা দিচ্ছি, কারণ তুমি তো স্টুডিও জিরো ডিবির অনেকগুলো ভাগ রয়েছে যেগুলোকে তুমি সুনামের সাথে এগিয়ে নিয়ে চলছো, এবং প্রচুর মানুষ তোমার দ্বারা আজকে স্টুডিও জিরো ডিবির দ্বারা উপকৃত, এবং সেই মানুষগুলো যেহেতু তোমার সাথে রয়েছে বা স্টুডিও জিরো ডিবির উত্তর শ্রীবৃদ্ধি কামনা করার জন্য তোমাকে আমরা এই অ্যাওয়ার্ডটা দেবো। তা বলে ওরা আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছিল। আচ্ছা, সেই অ্যাওয়ার্ডটা যদি তুমি একটু দর্শকদের কাছে হাতে তুলে দেখাও, নিজের হাতে। এইটা হচ্ছে সেই অ্যাওয়ার্ড। দর্শক বন্ধুরা দেখুন, রাজাদার হাতে আছে সেই অ্যাওয়ার্ড। আচ্ছা রাজাদা, একটা কথা বলি, আমরা তোমাদের সঙ্গে বহুদিন ধরে যুক্ত, তো এখন স্টুডিওতে কিছু লোক দেখতে পাচ্ছি না বা কিছু লোকের সঙ্গ পাচ্ছি না, তো কি ব্যাপার, তাদেরকে নিয়ে যদি কিছু বক্তব্য দেখো, বলো। প্রথমত হচ্ছে স্টুডিও জিরো ডিবি অডিও ভিজুয়াল আমরা যেটা দেখি বা দর্শক যেটা দেখে, স্টুডিও জিরো ডিবি অডিও ভিজুয়ালের মালিক। মানে আমি আপনাকে একটু ইম্প্যাক্ট করলাম, এই যে স্টুডিও জিরো ডিবি আপনি বলছেন, স্টুডিও জিরো ডিবি একটা আরো বড় পরিবার ছিল, তো সেই পরিবার থেকে দেখা যাচ্ছে যে পরিবারটা যেন কেমন ছোট হয়ে যাচ্ছে, তো এটাতে যদি কিছু না, বলেন। পরিবারটা ছোট হয়ে যাচ্ছে না, অ্যাকচুয়ালি পরিবারটা ঠিকই আছে। যারা পরিবারের সাথে চলতে পারে না, কারণ তেল আর জল তো একসাথে খাপ খায় না, অবশ্যই বা তেল আর জল যখন খাপ খায় না, ওই জন্য জলটা থেকে যাচ্ছে, তেলটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু স্টুডিও জিরো ডিবি যেরকম ছিল সেরকমই আছে। আর দেখো, স্টুডিও জিরো ডিবির মালিক আমি নই, স্টুডিও জিরো ডিবির মালিক হচ্ছেন আমার প্রভু জগন্নাথ দেব, আমার বড় মা, আমার ভোলেনাথ, তারা হচ্ছে স্টুডিও জিরো ডিবির মালিক। আমি তো তার শুধু চাবিটা আমার কাছে থাকে, মানে আমি কেয়ারটেকার, মালিক তো তারা। তারাই মনে করেছে যে যারা সঙ্গ ছেড়ে চলে গেছে তাদেরকে স্টুডিও জিরো ডিবি প্রয়োজন নেই, ওই জন্য তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তারাই ভগবানই সরিয়ে দিয়েছে, আমি কেন করবো? কিন্তু জানো তো, পরিবার ছোট থাক, মানুষগুলো ভালো থাক। পরিবার আমার অনেক বড়, কিন্তু মানুষগুলো ভালো নয়, আমার সেই পরিবার রেখে কি লাভ? ওই জন্য আমার পরিবারটা ছোট থাক, কিন্তু মানুষগুলো প্রত্যেকে খুব ভালো থাক। তাহলেই দেখবে স্টুডিও জিরো ডিবি একটা টাইমে, এখন যেরকম তোমরা আমার কাছে আসছো, আগামী 4 বছর 5 বছর পরে একই রকম ভাবে তোমরা আমার কাছে আসবে। কিন্তু পরিবারটা দেখা গেল অনেক বড়, কিন্তু মানুষগুলো ভালো না, মানসিকতাটা ভালো না। সেই পরিবার রাখার থেকে না রাখা তো অনেক ভালো, আমার কাছে মনে হয়। না, মানে যেমন তুমি বলছো একটা বিতর্কিত মন্তব্য, জানি না এটা সত্যি না মিথ্যে, তো এরকম কি কিছু হচ্ছে যে না, তোমার কাছে না, না, প্রচুর থাকছে বা অন্য কারো কাছেও কাজ করছে বা তোমার কাছে সে টাইম দিচ্ছে না? আমার স্টুডিও জিরো ডিবিটা তো আমাকে দেখে লোকে কাজ দেয়। স্টুডিও জিরো ডিবি কে কাজ দেয়, ক্লায়েন্ট কাজ দেয় রাজা ভট্টাচার্যকে দেখে, কাউকে দেখে কাজ দেয় না। আমার স্টুডিও জিরো ডিবির A to Z টোটাল যারা রয়েছে তাদেরকে দেখে আধখানা কাজও স্টুডিও জিরো ডিবিতে কোনোদিন আসেনি, আর কোনোদিন আসবেও না। তার কারণ হচ্ছে আমি 89 সাল থেকেই জগতের সাথে যুক্ত, আর এইটা হচ্ছে 89 সালে মার্চ মাস থেকে আমি এই জগতের সাথে যুক্ত, আর এটা হচ্ছে 2026। আমি 37 বছর কমপ্লিট করে 38 বছরে পড়েছি। এই যে জার্নিটা আমরা তো দেখেছি যে কিভাবে করতে হয়, কিভাবে একটা প্রোডাকশন তৈরি করতে হয়। হ্যাঁ, প্রচুর মানুষ আমাদের স্টুডিও জিরো ডিবির সাথে ছিল। এই যে স্টুডিওটা তুমি আজকে দেখছো, কিছু মানুষ আছে, কিছু মানুষ চলে গেছে। এখন যারা চলে গেছে তাদেরকে তুমি আটকে রাখতে সম্ভব পারবো না, না, ফিরিয়ে আনা সম্ভব না। আমার দরকার নেই। আমার সেই সময় বরঞ্চ আমি এটা অন্য কোনো কাজ করব। এগুলো লস প্রজেক্ট, এই লস প্রজেক্টের জন্য রাজা ভট্টাচার্য সময় কারোর জন্য রাখে না, বরঞ্চ সেই টাইমে আমি কোনো ভগবানের কোনো নাম করব, ভগবানের কোনো জব করব, তাতে আমার ওপর আমার মানে যাওয়ার পথটা পরিষ্কার হবে।
তাদের জন্য ভেবে কি হবে? এখন প্রচুর মানুষ স্টুডিও 0DBর সাথে যুক্ত হয়েছিল। কেউ কেউ বড় মার গান গাইতে পারেনি বলে ছেড়ে চলে গেছে, কেউ কেউ তাদের স্বার্থ পূরণ হয়নি বলে তারা চলে গেছে। এরকম প্রচুর কেস আছে। আমি যদি বলি তোমার কাছে একটা বড় খাতা তৈরি হয়ে যাবে। আমি সেদিকে কাজ যাচ্ছি না। কিন্তু কি বলতো, স্টুডিও 0DBটাকে অনেকে এনক্যাশ করতে চেয়েছিল, কিন্তু আমি এনক্যাশটা ওরকম ভাবে করতে দেবো না। তার কারণ হচ্ছে অনেক রক্ত জল করে এই স্টুডিও 0DBটাকে তৈরি করেছিলাম, করে আজকে হয়তো স্টুডিও 0DBটাকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছি। তবে যে যেখানে থাক ভালো থাক, তারা ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত থাকুক, তারা ভালো কাজ করুক। আমার সাথে কারোর চ্যালেঞ্জ দেওয়ার, কারোর সাথে পাঙ্গা নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি পছন্দ করি না। আমি আমার কাজটুকুকেই পছন্দ করি। অবশ্যই আমি চাই কাজ ভালো হোক, দর্শক আমার স্টুডিও 0DBর কাজকে প্রাধান্য দিক, প্রশংসা করুক। রাজাদা, একটা কথা যেটা আমি জানি, তুমি জানো, সবাই জানে, সেটা হচ্ছে পুরনো স্মৃতি সেটাকে ভুলে থাকতে হবে। আগামী দিন তুমি কিরম ভাবে চলবে, কেউ চলে গেছে, কেউ আছে, সে হয়তো পরবর্তীকালে চলে যাবে, এসব মধ্যে আমি থাকতে চাইছি না। তো যে চলে গেল, হঠাৎ কি এমন ঘটলো যে সে তোমার থেকে চলে যাচ্ছে? দেখো, তার জন্য আমার এইখানে চলে যাওয়ার ব্যাপার কিছু নেই। আমরা যে দুপুরবেলা ভাতটা খাই, খাওয়া তো হয়ে গেল, খাওয়ার আগে আমরা থালাটা ধুয়ে তারপর ভাত নিয়ে ভাতটা খেলাম। তখন কিন্তু থালাটার অনেক দাম ছিল। তা ভাতটা খাওয়ার পর কি থালাটার দাম থাকে? না, আমি এখানে তোমাকে আরেকটু স্টপ করছি। মানে আমরা দেখেছি, মানে রাজা ভট্টাচার্য যার সঙ্গে থাকে তাকে চট করে দূরে সরিয়ে দেয় না। এই দেখো, এইটা আবার কি একটা বেতাল কথা করে দিলি। মানে আমি বললাম, ব্যাপারটা বললাম। সবাই না সবার সাথে থাকতে পারে না। তার প্রথম কারণ হচ্ছে সবাই সবার সাথে তখনই থাকতে পারবে যদি তার সাথে মানসিকতাটা ম্যাচ করে। দেখো অর্ণব, আমি খুব ভগবানে বিশ্বাস করি। আমরা বলি না যে আমরা একা এসছি একা যাব, কথাটা ভুল কথা। কিন্তু তুমি জিজ্ঞেস করতেই পারো কেন? আমি একা আসিনি, আমি দুজনের দ্বারা এসছি, আর আমি 4 জনের দ্বারা যাব। তাহলে আমি একা এসছি একা যাবো বলছি কেন? অবশ্যই আমরা ভুল কথা বলছি তো। আমরা দুজনের দ্বারা আমাদের পৃথিবীতে জন্ম হয়েছে। আমরা যখন যাব তখন 4 জনের দ্বারা যাবো, 4 জন আমাদের কাঁধে করে নিয়ে যাবে। আমি কি নিয়ে যাব? আমি যে পুণ্যটা করে যাচ্ছি, আমি যে মানুষজনের জন্য করার চেষ্টা করেছি, আমি আমার স্টুডিওর দ্বারা কিছু মানুষ উপকৃত হয়েছে, এই যে কাজগুলো আমি করে দিয়ে যাচ্ছি। আজকে বড়মার মন্দিরে আমি হয়তো থাকবো না, কিন্তু বড়মার মন্দিরে আমার গানটা বাজবে। আজকে প্রভু জগন্নাথ মন্দিরে আমার গানটা বাজবে। আমি যে এই ভালো কাজগুলো করে দিয়ে যাচ্ছি, কারণ আমি তো জগন্নাথ মন্দিরে বা বড়মার মন্দিরে যে গান করি, অনেকে ভাবে হয়তো আমি পয়সা নিয়ে গান করি। কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আমি আবার বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে রাজা ভট্টাচার্য বা স্টুডিও 0DB বড়মার মন্দির থেকে এবং প্রভু জগন্নাথ দেবের মন্দির থেকে একটা টাকাও কোনোদিন, আধখানা পয়সাও কোনোদিন নিয়ে গান করেনি। অথচ যারা পয়সা চেয়েছিল তাদেরকে পয়সাটা রাজা ভট্টাচার্য তার নিজের রোজগারের পয়সা থেকে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়েছে। ঠিক একই রকম ভাবে আমি না এই কাজগুলো করে যাচ্ছি বলে আমি যাওয়ার সময় না শুধু পুণ্যটা আমার ঝুলিতে করে নিয়ে চলে যাব। আমি ওটাই খুব বিশ্বাসী। আমি রাধারানীতে বিশ্বাসী, আমি বড় মায় বিশ্বাসী, আমি জগন্নাথ দেবে বিশ্বাসী। এসব ছেদ জিনিস নিয়ে আমার ভাবার সময় নেই, কারণ আমার কাছে এখন বড় মার ইচ্ছায়, প্রভুর কৃপায় বেশ কিছু ভালো কাজ আমি করছি। এই বছর তোমাদের জানানো হয়নি, আমি দুর্গাপুজোয় কলকাতার বেশ কিছু ভালো প্যান্ডেল, আমি নামগুলো এক্ষুনি বলছি না, ক্রমশ প্রকাশ অবশ্যই তুমি দেখতেই পাবে, তাদের কাজগুলো আমি করছি। সাথে থাকছে 2026-এর 7তম বর্ষের বড় মা, যেটা এবছর কিন্তু একটা অন্যরকম চমক। গতবার গুরজিৎ গান গেয়েছে, তার একটা অন্যরকম চমক ছিল। এবছর একদম অন্যরকম ডিফারেন্ট আঙ্গিকে বড় মা হচ্ছে, 7তম বর্ষ। মানুষ সেইগুলো এনজয় করুক, দরকার নেই সবগুলো ভেবে। আমরা সবগুলো ভাবতেই চাইছি না। পুরনো জিনিস যত খাতার পাতা উল্টে দিলে আবার কেন প্রথম দিকে ফিরে আসবো? আমি ক্লাস 1 থেকে 10 অব্দি পড়াশোনা করছি, আমি আবার কেন 1-এ ফিরে আসবো? ইগনোর, দরকার নেই। তো দর্শকের সামনে যদি একটা সুন্দর করে গান গাওয়া যেত একটু ভালো হতো না? না, আজকে আমি আর গান তোমার সামনে গাইছি না। তার কারণ হচ্ছে আমার প্রথমত আমার গলার অবস্থা খারাপ, আমার গিটার নেই যেটা দিয়ে বাজিয়ে আমি গান করি এই মুহূর্তে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের স্টুডিও 0DBর অনেক ভালো ভালো কাজ আসতে চলেছে। আমরা কখনোই কোনোদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণের গান কোনোদিন করতে পারিনি।
আমার হয়ে ওঠেনি, তিনি চাননি। এইবার দুর্গাপুজোয় রামকৃষ্ণদেবের গান নিয়ে আমরা আসছি, থাকছে অন্যান্য আরো অনেকগুলো থিম সং, এবং আরো এই বছর একটু অন্যরকম কিছু নিয়ে ভেবে স্টুডিও 0DBর কাজ আসতে চলেছে। দর্শকরা যদি মনে করে যে স্টুডিও 0DBকে দিয়ে তারা তাদের কোনো থিম সং বা তাদের কোনো অ্যাম্বিয়েন্স বা তাদের কোনো প্যান্ডেলে ভাবনা তৈরি করাবে, অবশ্যই যেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে তাতে যেন তারা আমাদের সাথে যোগাযোগ করে। তাহলে আমরা চেষ্টা করব, শুধু দুর্গাপুজো বলে নয়, দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, এবং অনেক ক্লাব আছে যাদের ফুটবল খেলা হয়, যাদের তোমার অফিস ক্লাবের কোনো অনুষ্ঠান হয়, এবং সেই সব জায়গায় যাদের এই ধরনের কোনো থিম সং দরকার হয় সেইগুলো আমরা করছি। এবং বাকি যে কাজগুলো আমরা করছি, ধরো ইভেন্ট যেগুলো, সেইগুলো আমার সাথে আমার স্টুডিওর অন্যতম সদস্য, আমাদের স্টুডিও 0DBর অন্যতম আরেকজন সদস্য থাকবে, যে পায়েল আসতে পারেনি কারণ ওর খুব শরীর খারাপ, আর অন্যান্য আরো যারা আছে তারা তাদের নিজস্ব কাজে ব্যস্ত রয়েছে, তারাও আজকে আসতে পারেনি। সঙ্গে আমার সুমন থাকবে, বাকিটা সুমন তোমাদেরকে বলে দেবে। আরেকটা জিনিস আমি যা শুধু শুধু তোমার মুখ থেকে শুধু ছোট্ট করে শুনতে চাইছি, বলো, আমি বলো। বাকিটা সুমনের থেকে শুনে নেবো। বলো বলো। তুমি আরো নতুন করে স্টুডিও 0DBকে আরো নতুন করে তৈরি করছো, সেই নতুনের যদি একটু তোমার মুখ দিয়ে শোনা যেত। তুমি না খুব খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে জিজ্ঞেস করার চেষ্টা করছো। তুমি যে ফ্লোরটা আজকে দেখছো, তুমি ডেফিনেটলি এরপরে তোমার সাথে আমার হয়তো দুর্গাপুজোর আগে দেখা হবে একবার, তারপর তো বড় মাস সময় ডেফিনেটলি তোমরা আসো। এবং দর্শকদের জানিয়ে রাখি যে একমাত্র আমার কাছে পছন্দের চ্যানেল, পছন্দের মিডিয়া চ্যানেল, সেটা হচ্ছে নিউজ আইকন এবং অবশ্যই নিউজ বাংলা। আমি দুজনের কাছে কৃতজ্ঞ, আমি ঋণী। কারণ এরা কিন্তু সবাই, সব চ্যানেল আছে তারা কিন্তু পয়সা নিয়ে প্রমোশন করে। একমাত্র নিউজ আইকন এবং নিউজ বাংলা যারা কোনোদিন পয়সা না নিয়ে স্টুডিও 0DBর সাথে সব সময়ের জন্য থেকেছে, তারা প্রমোশন করে গেছে। এবং আপনাদেরকে বলেই দিচ্ছি, এরপরে যখন নিউজ আইকন আসবে, তখন এই স্টুডিও যখন ছবিটা তোমরা দেখাবে বা ভিডিওটা দেখাবে, অন্তত 80% চেঞ্জ হয়ে যাবে। কারণ সেই রকম সব জিনিসপত্র দিয়ে স্টুডিওটাকে আরো নতুনভাবে রেনোভেট করা হচ্ছে, আরো নতুনভাবে স্টুডিওটাকে সাজিয়ে তোলা হচ্ছে। কারণ আমরা নতুনে বিশ্বাসী, আমরা পুরনোতে বিশ্বাসী নই, আমরা নতুনে বিশ্বাসী। পুরনো তো থাকবেই, কালজয়ী গান কালজয়ী গানের মতোই থাকবে। আমি তো এখন চেষ্টা করলেও হেমন্ত মুখার্জিকে আমি নিয়ে আসতে পারবো না, আমি চেষ্টা করলেও সম্ভব নয়, আমি লতা মঙ্গেশকরকে নিয়ে আসতে পারবো না। তাদের পথ ধরেই তো আমরা চলছি, তাদের গানকে নিয়েই তো আমরা বেঁচে আছি। অতএব আমরা চাই, আমরা তাদেরকে অনুসরণ করছি, তাদেরকে আমরা অনুকরণ করছি, করে আমরা আমাদের মতো করে কোনো কিছু একটা সৃষ্টি করার চেষ্টা করছি। আচ্ছা, আপনাকে নিউজ আইকনের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদম। আর তোমরা আমাদের দর্শক বন্ধুকে আমরা বলি যে আপনাদের যদি কোনো পুজোর থিম সং করতে হয়, তাহলে অবশ্যই আপনারা রাজা ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের নিউজ আইকনের নাম্বার ওখানে দেওয়া আছে, আপনারা অতি সত্বর যোগাযোগ করুন। আর পুজো কিন্তু বেশি দিন সময় নেই, এটা খুব সত্যি কথা, এটা খুব কারণ সত্যি একটা কথা। গান করতে, গানটাকে লিখতে, গানটাকে কম্পোজ করতে প্রচুর সময় লাগে। তো আপনারা অবশ্যই যত শীঘ্রই পারুন রাজা ভট্টাচার্যর সঙ্গে যোগাযোগ করুন। আর আমরা কিন্তু আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে অনেকেই জানে না যে আমরা কিন্তু বাইরে থেকে কারোর থেকে গান হায়ার করে নিয়ে আমরা গান করি না। যা গান আপনারা শোনেন সেই গানগুলো আমারই তৈরি করা, আমারই লেখা, আমারই সুর। অতএব আমাকে নিয়ে যদি গানটা করতে, এখন আমার ইন হাউস প্রোডাকশন যেটা হচ্ছে সেটা আমি নিজেই করি, আমি কারোর হাতে দায়িত্ব দিই না। কারণ অনেকেই এই জগতে অনেক মানুষ রয়েছে যারা কিন্তু কাজটা কোনো ক্লাব বা কোনো ইভেন্টে থেকে কাজটা নিয়ে নিচ্ছে, বলছে কাজটা আমি করছি, করে তারা বাইরে দিয়ে কাজ করাচ্ছে, করে তাদের নিজের নামটা দিচ্ছে। আমরা সেটা করি না, আমরা আমাদের মতো করে, আমার এখানে মিউজিশিয়ান আসবে, তারা কাজটার সাথে বাজাবে, আমি নিজে গান লিখবো, সেই গানটার মিউজিক হবে, সুর হবে, রেডি হবে, তারপরে সেটা প্রোডাকশনে পৌঁছে যাবে। তো ওই জন্য খুব বেশি দেরি করলে সত্যি কথাই কাজটা করতে আমাদের খুব অসুবিধা হবে। হয়তো দর্শক চাইবে যে আমাদেরকে দিয়ে কোনো কাজ করাতে, কিন্তু হয়তো তখন আমরা করতে পারবো না। আমাদের টাইমটা তো একটা বিরাট বড় ফ্যাক্টর, কারণ পুজো তো একদম সামনে চলে এসছে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো সুমন আছে, সুমন বলে দেবে। ও আমাদের টেকনিক্যাল পার্সেন্ট, ও এখন এই ব্যাপারটা পুরো এই দায়িত্বে রয়েছে, ও এখন এটা করছে, ও দেখছে, জজ টেলিগ্রাফ থেকে পড়াশোনা করেছে, যথেষ্ট সুনামের সাথেও কাজ করছে। আর দর্শককে জানাই আগাম শারদীয়া প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। অবশ্যই নিউজ আইকন মিডিয়া চ্যানেল আপনারা সবসময় দেখবেন, সবসময় ফলো করবেন। অতি পছন্দের আমার চ্যানেল, এবং ওদের যে থিম সং, ওদের যে জন্য যে গান, সেটাও আমারই করে দেওয়া। গানটা খুব শিগগিরই বাজবে, ওরা বাজায় না গানটা, হয়তো গানটা কোটা ওদের পছন্দ হয়নি, যাই হোক এবার থেকে গানটা বাজবে, আপনারা গানটাও শুনতে পাবেন। সব সময় ভালো থাকবেন, ভালো গান শুনবেন, নিউজ আইকনের সাথে থাকবেন, স্টুডিও 0DBর সাথে থাকবেন। আমার পার্টটা আমি এখানে সমাপ্ত করলাম, এরপরে সুমন আছে, সুমন বাকি কথা আপনাদেরকে বলবে। স্টে টিউন। জয় জগন্নাথ, জয় বড়মা। আমরা এখন উপস্থিত হয়েছি
সুমন গাঙ্গুলির কাছে স্টুডিও 0DBর উনি হচ্ছে সর্বকনিষ্ঠ একজন মেম্বার। তো সুমন, হুম মানে যেটা মেনলি জানতে পারলাম, হুম তুমি হচ্ছ এখন ব্যাচেলার, হুম ঠিক আছে? হুম যদি সত্যি কথাই। মানে কিছু মানে যদি বার্তা দাও আর কি, মানে যারা না, বার্তা আর কি দেবো, এই বিষয়ে বার্তা দেওয়ার মতো তো কিছু নেই। বার্তা দেওয়ার মতন কিছু নেই, না, মানে তুমি আমার কাছে অন্তত নেই। মানে তুমি চাইছো তোমার কাজে তোমার যোগ্যতায় হুম তুমি স্টুডিও 0DBতে কি ভূমিকায় আছি, তাই তো? সেটা তুমি প্রমাণ করতে চাইছো। মানে আমি ভূমিকা বলছি না, মানে তুমি তো মোস্ট এলিজেবল এখন ব্যাচেলার, হুম তো হুম। সেটা নিয়ে তুমি কি বলতে চাইছো? এটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। দেখো মানে সবাই দেখছে, কিন্তু মানে আমি এটা বলছি না, সবাই দেখছে। হুম। মানে মোস্ট ব্যাচেলার বললে আমাদের কিন্তু বুকটা 58 ইঞ্চি ফুলে যেত, আচ্ছা, তো তোমার কিন্তু সেই তুলনায় ফুলছে না। সে আর কি করা যাবে। দেখুন, সব লুচি তো ফোলে না। হ্যাঁ, সব লুচি কি ফোলে? কিছু লুচি নেতানো থাকে, নেতানো লুচির একরকম টেস্ট, ফুলকো লুচির একরকম টেস্ট। কিছু লুচি আবার টেস্টিও ভালো। হ্যাঁ, তো সুতরাং আমরা ওই বিতর্কের মধ্যে যাব না, হ্যাঁ। আমরা চলে যাচ্ছি স্টুডিও 0DBতে। একদম। তুমি আছো, হুম। এবার তুমি স্টুডিও 0DBতে নতুন জয়েন করেছো, ইয়েস। তো তুমি এই স্টুডিও 0DBতে জয়েন করে কতটা খুশি, রাজাদার সঙ্গে মিশে হুম। তুমি কতটা স্যাটিসফাই? আচ্ছা, দেখুন, যে কোনো মানুষের কাছেই একটা বড় জায়গা হচ্ছে সে যখন নতুন কোনো জগতে আসে, হ্যাঁ, সে যাতে একটা প্ল্যাটফর্ম পায়, যাতে সে ভবিষ্যতে কিছু করতে পারে, নিজের কেরিয়ারটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। এবার যদি আমি প্ল্যাটফর্মের কথা বলি, সেই প্ল্যাটফর্মটা আমাকে দিয়েছেন আমাদের স্টুডিও 0DBর ফাউন্ডার চেয়ারম্যান রাজা ভট্টাচার্য স্যার। আমি জর্জ টেলিগ্রাফ থেকে ফিল্ম মেকিং, স্ক্রিন প্লে রাইটিং নিয়ে কোর্স কমপ্লিট করেছি। তারপর থেকে বহু জায়গায় চেষ্টা করেছি ইন্টার্নশিপ কাজ শেখার জন্য, কাজ করার জন্য। সেরকম ভাবে যেহেতু নতুন, খুব একটা কোথাও সুযোগ পাইনি। যেহেতু আমি ছোটবেলায় এখানে গান শিখতাম, সেই অর্থেই ওনার সাথে যোগাযোগ ছিল। হঠাৎ করে একদিন আমাদের বেলঘরিয়া রথতলায় যে জগন্নাথ মন্দিরের সামনেই হঠাৎ করে ওনার সাথে আমার দেখা। তখন আমি বললাম আমার এই ব্যাপারগুলো আমি বললাম, উনি বলল ঠিক আছে তুই স্টুডিওতে আয়, আমি দেখছি। তারপর থেকে আস্তে আস্তে স্টুডিওতে আসা যাওয়া শুরু হয়েছে, এবং স্টুডিও 0DBতে যে ভিডিও রিলেটেড যে ব্যাপারগুলো, সে মিউজিক ভিডিও প্রজেক্ট হোক বা ভিডিও প্রমোশন হোক, এই ভিডিওগ্রাফির দিকটা অ্যাজ আ ভিডিওগ্রাফার, অ্যাজ আ স্ক্রিন প্লে রাইটার হিসেবে আমি এর দায়িত্বে এখন আছি। এই ঠিক আছে, আমরা শুনলাম। তো আমরা শুনছি যে স্টুডিও 0DBতে তুমি আসার পর হুম তুমি আর রাজাদা, হুম আরো যারা আছে পায়েলদি, হুম তারা নতুন করে স্টুডিও 0DBটাকে আরো ভালো করে সাজাতে চাইছো। হুম হুম তো রাজাদা আমাকে কিছু বললো না, তুমি যদি কিছু বলো, কিরকম নিশ্চয়ই। পরিকল্পনা করতে চাইছো? নিশ্চয়ই। আমরা এতদিন সবাই জানতো স্টুডিও 0DB শুধু রেকর্ডিং সেন্টার, কিন্তু একটা নতুন খবর বলি, স্টুডিও 0DB এখন থেকে একটা ফুল প্রোডাকশন হাউস। আমাদের এখানে মিউজিক প্রোডাকশন থেকে শুরু করে, অডিও রেকর্ডিং থেকে শুরু করে, ভিডিওগ্রাফি থেকে শুরু করে, অ্যাড বানানো, মানে কেউ যদি কারোর বিজনেস ব্র্যান্ডকে আরো গ্রোথ করতে চায়, মানুষের কাছে আরো পৌঁছে দিতে চায়, সেটার জন্য অ্যাড ফিল্ম মেকিং থেকে শুরু করে এখানে সব ধরনের এই ধরনের কাজ হয়। আর যেটা বিশেষ করে বলতে হয় সেটা হচ্ছে ওয়ার্কশপ, বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন সাবজেক্ট, ক্রিয়েটিভ সাবজেক্টের ওপরে ওয়ার্কশপ শুরু হতে চলেছে। সেটা ফিল্ম মেকিং ওয়ার্কশপ, ডান্স ওয়ার্কশপ, ভয়েস ওভার ওয়ার্কশপ। নট অনলি দ্যাট, এখানে কিন্তু স্পেশাল ভাবে ভয়েস ডাবিং, ভয়েস প্রমোশন, ভয়েস ওভার, প্রত্যেকটা বিষয় খুব যত্ন সহকারে আমরা কাজগুলো করে থাকি। এই আচ্ছা, বলুন আর কি প্রশ্ন আমরা আছে? আমরা দেখছি, শুনলাম যেটা স্টুডিওটাকে আরো নতুন করে সাজাবে, হুম আরো নতুন ভাবে সাজাবে, তো সেটা নিয়ে তুমি যদি আর একটু কিছু বলো আর কি। স্টুডিওটাকে নতুন করে সাজানো বলতে আমরা নতুন করে স্টুডিওর যে সেট আপ, ডেকোরেশন একদম নিউ আপডেট ভার্সনে আনছি। একদম অত্যাধুনিক স্টুডিও বলতে যা বোঝায়, ডেকোরেশন থেকে শুরু করে সাউন্ড, স্টুডিওর যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, প্রত্যেকটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। সেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন যারা আমাদের স্টুডিও 0DB
ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ফলো করেন, ওনারা এই মাধ্যমে খুব শীঘ্রই এগুলো দেখতে পারবেন। না, একটা জিনিস আমরা শুনেছি, সেটা হচ্ছে তোমরা গিটার শেখানো, তোমরা গানের দিক থেকে যাওয়া, নাচ, এরকম তোমরা কিছু প্ল্যান পরিকল্পনা করছো। তো এটা নিয়ে যদি অল্প কিছু বলো। বলতে আমাদের এখানে কিছু স্পেশাল ওয়ার্কশপ শুরু হতে চলেছে, বললাম যেমন ডান্স ওয়ার্কশপ, ফিল্ম মেকিং ওয়ার্কশপ, ভয়েস ওভার ওয়ার্কশপ, এগুলো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কর্পোরেট ইভেন্টের জন্য যদি কেউ আর্টিস্ট বুকিং করাতে চান, সেই জন্য সে স্টুডিও 0DBতে যোগাযোগ করতে পারে। আর্টিস্ট বুকিং থেকে শুরু করে কেউ যদি মিউজিশিয়ান বুক করতে চান, সেটাও আমাদের এখান থেকে হবে। এবং আমাদের এখানে যেহেতু রেকর্ডিং হয়, আমাদের যিনি ফাউন্ডার চেয়ারম্যান রাজা ভট্টাচার্য, তিনি নিজে একজন এক্সেলেন্ট সাউন্ড ডিজাইনার, মিউজিক প্রডিউসার, উনি নিজেই কাজগুলো করে থাকেন। বাস। ঠিক, আমরা সুমনবাবুর কথা শুনলাম। তো আমরা দর্শকদের কাছে একটা জিনিস বলতে চাইছি, আপনাদের সঙ্গীত জগতের বা কোনো রকম কোনো গান রেকর্ডিং বা কোনো যদি কিছু পুজোর থিম কোনো কিছু সম্পর্কে আপনারা জানতে চান, তাহলে আপনাদের যে উপরে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সুমনবাবু, দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলে দেন। এখন বলতে সামনে যেহেতু দুর্গা পুজো আসছে, সবাই জমিয়ে আনন্দ করুন, প্রচুর খাওয়া দাওয়া করুন। খাওয়া দাওয়া ছাড়া তো বাঙালির অবশ্যই। কিছু কমপ্লিট হয় না। বিশেষ করে মাটন বিরিয়ানি থেকে শুরু করে আমার যেমন সমস্ত প্ল্যান হয়ে গেছে। ষষ্ঠীর দিন মাটন বিরিয়ানি, সপ্তমীর দিন চিলি চিকেন, রাধাবল্লভী থেকে শুরু করে নবমীর দিন পাঠান মাংস, পুরোটাই আমার একদম ফুল ডাইটিংয়ে আছি আমি। আমার এইটাই আমার পুজোর স্পেশাল ডাইটিং। সবাই জমিয়ে খাওয়া দাওয়া করুন, ভালো ভালো জামা কাপড় পরুন, আর কি বলবো। পুজো মানেই খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া মানেই পুজো। হ্যাঁ, সঙ্গে ইনো আর গ্যাসো ফার্স্ট পকেটে। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো 4-5টা করে গ্যাস ফার্স্ট রাখি। খাওয়া দাওয়া শুনলাম, ঘোরাও হবে, তো সেটা কি একা না দোকা? একা যে আমাকে খাওয়াবে, খালি আমি খাওয়াবো না তাকে, সে আমাকে যে মাটন বিরিয়ানি থেকে চিলি চিকেন থেকে সব খাওয়াবে, তার সাথেই ঘুরবো। মানে বিরিয়ানি খাবো ভাগাভাগি করে। হ্যাঁ, পয়সা ভাগ হবে, পয়সা ভাগ হবে। একদম এরকম একদম তুমি চাইছো যাতে পুজোর সময় এরকম কেউ আসে, একদম। মানে তার জন্য তুমি যদি কিছু দর্শকদের বার্তা দাও আর কি। বার্তা কি দেবো, ভালো খাওয়া দাওয়া হবে, মাটন বিরিয়ানি হবে, খাওয়া দাওয়া হবে, এই তো। মানে ওরম ভাবে তো বললে হবে না। তাহলে কিভাবে বলতে চাইছেন? মানে একটা এক্সপ্রেশনটাকে এক্সপ্রেশনের মতন করে বলতে হবে। হুম এরকম করলে তো কেউ হুম মানে সে পয়সাও দেবে। নিশ্চয়ই। মানে কি ধরুন, এখন মাটন বিরিয়ানি প্লেটের দাম বিশাল। হ্যাঁ, তা কেউ যদি আমার সাথে পুজো ঘুরতে চায়, যে মাটন বিরিয়ানি খেতে চায়, তাকে হাফ দাম দিতে হবে, তবেই ঘুরবো। আমরা সুমন বাবুর কথা শুনলাম, হুম তো আমরা আসবো, আমরা এইটার তর্ক বিতর্ক নিয়ে আরেকটু পুজোটা এগোক, একটু সময়টা হোক, আমরা সেই সময় আসবো। আর সুমন বাবু কোথায় ঘুরতে বেরোচ্ছে, কাকে নিয়ে বেরোচ্ছে, ও আচ্ছা, কোন দোকানে মটন খাচ্ছে আর কোন দোকানে বসছে, সেটা কিন্তু আমরা চোখে চোখে নজর রাখবো। নিশ্চয়ই নিশ্চয়ই। নিউজ আইকনের তরফ থেকে অর্ণব চ্যাটার্জি, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।